बनारसे আমি লাস্ট ২-৩ বছর হলো আছি, কিন্তু এখানকার যে দুটো ফেমাস মন্দির কাল ভৈরব এবং কাশী বিশ্বনাথ আমার খুব একটা দর্শন করা হয়নি। তো যখন আমার ফ্যামিলি এখানে এলো আমি ভাবলাম যে না ওদের সাথে দর্শন করে নিই। এটা কাল ভৈরব মন্দির। বানারসে বলা হয় যে প্রথমে কাল ভৈরবজির দর্শন করা উচিত, যিনি বানারসের কোতোয়াল, তারপরে কাশী বিশ্বনাথের দর্শন করা হলে কাশী বিশ্বনাথজি সন্তুষ্ট হয়। তো এটা আমরা কাল ভৈরবনাথের দর্শন করে তারপর কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে বেরিয়েছি। এখানকার যে গলিগুলো সেগুলো প্রচণ্ড সুন্দর, প্রত্যেকটা গলিতে এরকম আর্ট করা রয়েছে যেগুলো দেখে সত্যিই খুব ভালো লাগবে। আর বানারসের গলি তো ফেমাস, গলি আর বানারস সমার্থক শব্দ। আমরা এখানে এটা দেখে ধীরে ধীরে এটা ভেতরে গলি দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আমরা পৌঁছে গেছি কাশী বিশ্বনাথ মন্দিরে, ভেতরে পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দেওয়ার পর আমরা বাইরে করিডোরে ঘুরতে এসেছিলাম। এই করিডোরটা নতুন তৈরি করা হয়েছে গঙ্গাজির সাথে অ্যাটাচ করে। এর পাশেই মণিকর্ণিকা ঘাট রয়েছে। যদি কেউ চায় তাহলে এখান দিয়েও ঘাট ওয়াক করে ভেতরে মন্দিরে পুজো দিতে যেতে পারে। আমরা যেহেতু এসছি কাল ভৈরবজি দর্শন করে, তাই আমরা অন্য গেট দিয়ে এসছি। এই মন্দিরটা দেখো, এটা কাশী বিশ্বনাথ মন্দিরের একটু পাশেই একটু ওপরের দিকে উঠে নেপালি টেম্পল। এখানে যে দেবদেবীর পুজো করা হয় সেটা নেপালের দেবদেবী। এটার অরিজিনেট আমি জানি না, আমি জানতে পারলে কখনো ফিউচারে জানাবো। বাট এই মন্দিরটা যদি আসো তাহলে এখানে বসে বাইরের ভিউটা দেখতে খুব সুন্দর লাগবে। দেখো কতটা ওপরে এই মন্দিরটা রয়েছে। এই মন্দিরটাতে যদি বসা হয় তাহলে এখানে দাঁড়িয়ে তুমি পুরো গঙ্গার ভিউটা প্লাস কিছু ঘাট একসাথে ভিউ তুমি নিতে পারবে। আর যেহেতু কম লোকে এটার ব্যাপারে জানে তাই এখানে ভিড়টা একটু কম হয়।